স্বাগতম সবাইকে এডেনাউব ফাউন্ডেশনসের নতুন আরেকটি ভিডিওতে। আজকের বিষয় সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের সপ্তম অধ্যায় 7.5, এটা নিয়ে একটু আমরা আজকে আলোচনা করব। তো আমরা একটা চিত্র প্রথমে দেখতে পাচ্ছি। এবার চলে যায় নিচে দিয়ে একটা পেসেজে। হাই ফ্রেন্ডস, আই অ্যাম রুমেলা। আচ্ছা ঠিক আছে, সে একজন রুমেলা নামে একজনের একটা গল্প দিয়ে শুরু। সামটাইমস, মাঝে মাঝে, আই ভিজিট দ্য নিয়ারবাই মার্কেট উইথ মাই প্যারেন্টস। আচ্ছা, যাই আমার পেরেন্টসের সাথে যাই নিয়ারবাই মার্কেটে। লাস্ট ফ্রাইডে, গত শুক্রবারে, ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি গিয়েছিলাম বাজারে টু বাই সাম বুকস অ্যান্ড ফুড আইটেমস। আচ্ছা ঠিক আছে, কিছু বই এবং খাবার সামগ্রী কেনার জন্য আমি আসলে গিয়েছিলাম। সেখানে আই সো ডিফারেন্ট পিপল ডুইং ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। আচ্ছা, তাহলে অনেক লোক নানা ধরনের অ্যাক্টিভিটি বা কার্যক্রম সেখানে চালাচালা করতেছে। তো তার মধ্যে ইয়াং ম্যান ওয়াজ টকিং টু দ্য শপকিপার জেন্টলি। একজন ইয়াং ম্যান ওয়াজ টকিং, কথা বলতেছিলেন, টু দ্য শপকিপার জেন্টলি, ভদ্রভাবে নম্রভাবে কথা বলতেছিলেন, যেটা আমরা এখানে দেখতে পাই। আচ্ছা ঠিক আছে, আমরা ওনার কথাই বলতে পারবো, ওনার কথাই বলতে পারবো, ভদ্রভাবে কথা বলতেছিলেন। তো এরপর যেটা চলে আসে, and a shopkeeper was helping the young man to choose a shirt. একজন শপকিপার, দোকান সহকারী, একজন ইয়াং ম্যানকে একটা শার্ট পছন্দ করতে সাহায্য করতেছিল। আচ্ছা, আমি দেখেছিলাম দ্যাট, যে টু মিডল এজড উমেন, মধ্যবয়সী দুজন মহিলা, ওয়ার টকিং, কথা বলতেছিল, সিরিয়াসলি কথা বলতেছিল, টু ইচ আদার, একে অপরের সাথে, অর্থাৎ খুব গুরুত্ব সহকারে কথা বলতেছিলেন। দ্য শপ অ্যাসিস্ট্যান্ট, দোকান সহকারী, ওয়াজ ভেরি বিজি, খুবই ব্যস্ত ছিলেন, অ্যান্ড শি ওয়াজ শোয়িং দ্য কাস্টমার্স ডিফারেন্ট অর্নামেন্ট, অর্থাৎ সে কাস্টমারদেরকে বিভিন্ন ধরনের বলা যায় অলঙ্কার দেখাচ্ছিলেন, প্যাশেন্টলি, ধৈর্য সহকারে। তো এখানে শো করতেছিল পেশেন্টলি। আ লিটল গার্ল, একটা ছোট্ট বাচ্চা, স্ট্যান্ডিং বিসাইড হার মাদার, তার মায়ের সাথে বসেছিল, ওয়াজ ইটিং এ ব্যানানা গ্ল্যাডলি, যে কী করতেছিল, একটা ব্যানানা খাচ্ছিল, গ্ল্যাডলি, আনন্দের সাথে বা তৃপ্তির সাথে। এ ক্লিনার ওয়াজ সুপিং দ্য রোড হ্যাজিটলি আর নিটলি, পরিষ্কারভাবে বা দ্রুত একজন ক্লিনার, পরিষ্কার করে যিনি পরিচ্ছন্নতা কর্মী, সুপিং বলা যায় যে পরিষ্কার করতেছিলেন। অ্যান্ড ওয়ান অফ দ্য একজন সিকিউরিটি গার্ড ওয়াজ চেক করতেছিলেন সিরিয়াসলি ওয়েদার দ্য এভরি ওয়ান ওর দ্য মাস্ক অর নট, অর্থাৎ সবাই মাস্ক পরছে কিনা এইটাই আসলে চেক করতেছিলেন। অ্যান্ড ওয়েন আই ওয়েন্ট টু দ্য গার্লস ওয়াশরুম, যখন আমি মেয়েদের ওয়াশরুমের কাছে গেলাম, আই সো দ্য ক্লিনার ওয়াশিং এভরিওয়ান জেন্টলি টু ইউজ দ্য ওয়াশরুম প্রপারলি, অর্থাৎ ক্লিনার কিন্তু সবাইকে এটা বলতেছে বা নির্দেশনা দিচ্ছে যে ওয়াশরুম যেন সবাই সঠিকভাবে ব্যবহার করে। অল অফ দিস হেল্পস মি টু লার্ন হাউ টু টক উইথ ডিফারেন্ট পিপল অ্যান্ড অলসো ইন্সপায়ার মি টু বি জেন্টল অ্যান্ড প্যাশনেট। আচ্ছা, অল অফ দিস হেল্পস মি টু লার্ন, আমাকে এই সবগুলো জিনিসই আসলে আমাকে সাহায্য করেছিল শিখতে, কীভাবে, হাউ টু টক উইথ ডিফারেন্ট পিপল, কীভাবে বিভিন্ন লোকের সাথে কথা বলতে হয়, এবং অলসো ইন্সপায়ার মি, এবং আমাকে এটা অনুপ্রাণিত করেছিল, টু বি জেন্টল অ্যান্ড পেশেন্ট, অর্থাৎ ধৈর্যশীল এবং ভদ্র হওয়ার জন্য এটা আসলে আমার শিক্ষা দিয়েছে। তো এটা একটা অ্যাক্টিভিটিস। আমরা এখানে যেটা করবো, টকিং পেসেজটা আমরা একটু দেখি। হাউ ওয়াজ দ্য ইয়ং ম্যান টকিং, যদি প্রশ্ন করা হয়, আসলে টক একটা ভার্ব, তো কীভাবে টক করতেছিল, কথা বলতেছিল, উত্তরটা হয় জেন্টলি, ভদ্রভাবে। ব্যাপারটা একটু বুঝতে হবে সবার, যে ভার্বটা আসলে কীভাবে গঠিত হচ্ছে। এখানে টক, যে কথা যে বলতেছিল জেন্টলি, ভদ্রভাবে। তো এখানে বলছে শোয়িং, কীভাবে দেখাচ্ছিল, শোয়িং, দেখিয়ে যে হি ওয়াজ শোয়িং ডিফারেন্ট কাস্টমার পেশেন্টলি, একেবারে ধৈর্য সহকারে কিন্তু দেখাচ্ছিল, পেশেন্টলি। আর ইটিং, কীভাবে খাচ্ছিল, আমরা দেখতে পাচ্ছি ইটিংটা হচ্ছিল গ্ল্যাডলি। এই যে দ্য লিটল গার্ল, সে কিন্তু ব্যানানা ইট করতেছিল গ্ল্যাডলি। যদি প্রশ্ন করা হয়, এই যে ভার্বটা সংগঠিত হচ্ছে ইট, কীভাবে খাচ্ছে, উত্তর হবে গ্ল্যাডলি খাচ্ছে। এভাবে সুইপিং, পরিষ্কার করতেছিল, কীভাবে, এটা দুইটা উত্তর দেওয়া আছে। উত্তর আমরা দুইভাবে বলতে পারি, যে ক্লিনার পরিষ্কার করতেছিল, সুইপিং দ্য হ্যাজিটলি অর নিটলি, একেবারে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। এরপর যেটা চলে আসে, চেকিং, কীভাবে চেক করতেছিল,
তো আমরা দেখি চেকিং সিরিয়াসলি বা সিরিয়াসলি। আস্কিং কীভাবে আস্ক করতেছিল, আচ্ছা ওই যে প্রপারলি সঠিকভাবে, এই তো আর কিছু আছে না, যাও। তাহলে এই যে ওয়ার্ডগুলো এগুলা উত্তর যেগুলা কলাম, এই কলামটাতে ডান পাশে কলামটাতে যে উত্তরগুলো নামতেছে সবগুলো শেষে কিন্তু এলওয়াই আমরা দেখতে পাচ্ছি, যেমন জেন্টলি, প্রপারলি, সিরিয়াসলি, এলওয়াই দেখতে পাচ্ছি। এই ওয়ার্ডগুলোর নাম হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ আমরা যে পার্টস অফ স্পিচ পড়েছি 8 প্রকার পার্টস অফ স্পিচ, এর মধ্যে এটা হচ্ছে অন্যতম একটা পার্টস অফ স্পিচ। এটার নাম হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে সেই জিনিসটা আমরা সহজে যদি বুঝতে চাই, যে যদি আমরা প্রশ্ন করি কোনো সেন্টেন্সকে আসলে ভার্বটা কীভাবে সম্পূর্ণ হলো, যেমন কীভাবে কথা বললো জেন্টলি ভদ্রভাবে, কীভাবে দেখালো পেশেন্টলি, তো কীভাবে এই যদি এই ধরনের যদি প্রশ্ন করা হয় উত্তরটা যেটা হয় সেটাই আসলেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি অ্যাডভার্ব। তো এখানে অ্যাডভার্বের একটা সংজ্ঞাও দেওয়া হয়েছে, অ্যান অ্যাডভার্ব ইজ এ পার্ট অফ স্পিচ, এটা পার্ট অফ স্পিচ, ইট ডিসক্রাইবস এ ভার্ব লাভ ইল্ডারলি, যে ভার্বটা কীভাবে হয়, অ্যান্ড এজেক্টিভ, অর্থাৎ এজেক্টিভটা কেমন, ভেরি ইন্টেলিজেন্ট, এখানে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, ইন্টেলিজেন্ট হচ্ছে এজেক্টিভ, অর নাদার অ্যাডভার্ব, অর্থাৎ অন্য অন্য অ্যাডভার্বকেও কী করে ডিসক্রাইব করে, বর্ণনা করে। যেমন বলা যায় গ্রেটস ভেরি কর্ডিয়ালি, এখানে কর্ডিয়ালি এলওয়াই আছে, এটা একটা অ্যাডভার্ব, এবং ভেরি নিজেও কিন্তু এখানে একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ ফ্যান ইন্ট ইন এলওয়াই, যেটা বললাম আর কি, অনেক ক্ষেত্রে বা প্রায়ই কিন্তু এলওয়াই দিয়ে শেষ হয় বা শেষে এলওয়াই থাকে, বাট সাম অ্যাডভার্বস লুক এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ দেয়ার এজেক্টিভ ফর্মস। যেমন ওয়ার্কার, কিন্তু কিছু অ্যাডভার্ব রয়েছে যেগুলো একেবারে তাদের এজেক্টিভ ফর্মের মতো কিন্তু মানে, যেমন হার্ট, এখানে হার্ট কিন্তু অ্যাডভার্ব, কিন্তু হার্ট কিন্তু বলা যায় যে এজেক্টিভও হয়। ওয়ার্ক হার্ট মিলে একটা নতুন একটা ওয়ার্ক হার্ট নতুন একটা ফ্রেজ তৈরি করেছে। যাই হোক, এখানে বাংলা দিয়ে দেওয়া হয়েছে। তো দেখলাম অ্যাডভার্ব বেশিরভাগ ক্ষেত্রে এলওয়াই দিয়ে শেষ হয়, আর ভার্বটা কীভাবে সম্পন্ন হচ্ছে, কীভাবে সম্পন্ন হবে বেশিরভাগ ক্ষেত্রে, এই উত্তরটাই হচ্ছে অ্যাডভার্ব। তো আমরা 7.6-এ যেটা দেখি, এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, পড়াটা পড়ি। এ ক্লিন প্লেস ইজ সেফার প্লেস, অর্থাৎ পরিষ্কার জায়গা কিন্তু নিরাপদ জায়গা। ক্লিনলিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ আস, পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। উই মাস্ট কিপ আওয়ার সেলফ অ্যান্ড আওয়ার সারাউন্ডিং ক্লিন, আমাদের নিজেদেরকে এবং আমাদের আশপাশ পরিষ্কার রাখতে হবে। ইফ উই ক্লিন আওয়ার সারাউন্ডিং, আমাদের চারপাশটা যদি পরিষ্কার রাখি, আদার্স উইল ফলো আস অ্যান্ড উই উইল হ্যাভ এ সেফ অ্যান্ড হেলদি লাইফ, সবাই আমাদেরকে ফলো করবে এবং আমরাও কিন্তু সুন্দর এবং সুস্বাস্থ্যকর জীবন পাবো। কাজেই এখান থেকে আমরা কী সিদ্ধান্ত নিতে পারি, লেটস ক্লিন আওয়ার সারাউন্ডিং, আমাদের আশপাশটা আমরা পরিষ্কার করি কিভাবে, রেগুলারলি, নিয়মিত। এখানে রেগুলারলিটা কিন্তু অ্যাডভার্ব। প্রশ্নটা হচ্ছে আমাদের আশপাশ আমরা কীভাবে পরিষ্কার করতে পারি, ক্লিনটা কীভাবে পরিষ্কার করতে পারি, কীভাবে ক্লিন করতে পারি, এটা হচ্ছে রেগুলারলি, নিয়মিতভাবে। এরপর আরেকটা ঘটনা দেখি, স্টপ, লুক অ্যান্ড ক্রস দ্য রোড, দাঁড়াও এবং দেখো রাস্তা পার হওয়ার আগে। ইন সিটি স্পেশালি ইন বিগ সিটি, শহরগুলোতে, বিশেষ করে বড় শহরগুলোতে, ইটস ভেরি রিস্কি টু ক্রস এ রোড, এটা কিন্তু আসলে রাস্তা পার আসলে খুবই কঠিন, তোমরা সবাই জানো এটা হয়তো। ওয়াইল ক্রসিং দ্য রোড, রাস্তা পাওয়ার সময় ডোন্ট রান, দৌড়াবে না। নেভার ইউজ এ মোবাইল ফোন, কখনোই মোবাইল ফোন ব্যবহার করবে না। ওয়ান ইউ আর ক্রসিং এ রোড, যখন একটা রাস্তা পার হচ্ছে। অনলি ক্রস এ রোড অন দ্য জেব্রা ক্রসিং অর থ্রো এ ফ্লাইওভার, অর্থাৎ ফ্লাইওভার দিয়ে অথবা ওভারব্রিজগুলো যেগুলো আমরা বলি, অথবা জেব্রা ক্রসিং ব্যবহার করে আমরা পার হব ধীরে ধীরে ঠান্ডা মাথায়। তো এখানে চিত্রটা দেখাচ্ছি যে আসলে কীভাবে পার হওয়া উচিত। সো লেটস ক্রস এ রোড, চলো আমরা আজ থেকে ক্রস করি, রাস্তা পার হই সেফলি, নিরাপদভাবে, আর পেশেন্টলি, ধৈর্য সহকারে। একটা করে না, সেভ আওয়ার বেস্ট ফ্রেন্ড, আমাদের বেস্ট ফ্রেন্ড হচ্ছে ট্রিজ অর্থাৎ গাছপালা, আর ইউজফুল ফর আস ইন মেনি ওয়েস, আমাদের নিকট কিন্তু অনেকভাবে অনেক দিক থেকে কিন্তু খুবই উপকারী। অলসো ট্রিজ আর হোমস ফর সেভারাল বার্ডস অ্যান্ড অ্যানিম্যাল, এটা কিন্তু অনেক বলা যায় যে পাখি এবং প্রাণীর কিন্তু বাসা এই গাছপালা। দে প্রোভাইড শেল্টার টু দেম, এই যে গাছপালাগুলো কিন্তু তাদেরকে কী করে, শেল্টার দেয়, আশ্রয় দেয়। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, ট্রিজ ফুলফিল দ্য রোল অফ বেস্ট ফ্রেন্ড ইন এভরি হিউম্যান বিংস লাইফ, অর্থাৎ প্রতিটি মানুষের জীবনে কিন্তু সবচেয়ে ভালো বন্ধু যেটা, এটার ভূমিকা কিন্তু রাখে গাছপালাগুলো। কাজে আমাদের যেটা করতে হবে, সো লেটস লাভ ট্রি, চলো আমরা আজ থেকে গাছকে ভালোবাসি প্রপারলি, সঠিকভাবে। তো এখানে বিভিন্ন ধরনের আমরা অ্যাডভার্ব ইউজ করতে পারি। টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ, আধুনিক যে টেকনোলজি
প্রযুক্তি যেগুলো আছে এগুলো চ্যালেঞ্জ কী কী দেখি। নাওডেজ বর্তমান যুগে বর্তমান দিনে উই অল ইউজ টু মেনি ডিভাইসেস, আমরা অনেক ডিভাইস ইউজ করি লাইক স্মার্টফোন ব্যবহার করি, ট্যাবলেটস, ডেস্কটপস, আরও কী কী আছে, ল্যাপটপস অ্যান্ড ডিফারেন্ট গেমিং ডিভাইস, বিভিন্ন ধরনের গেমিং যে ডিভাইসগুলো, দে হেল্পস আস ইন মেনি ওয়েজ, আমাদের অনেক উপকার করে এগুলো। বাট ইফ ইউ ওভার ইউজ দিস ডিভাইস, আমরা যদি এগুলো ওভার ইউজ করি, অতিরিক্ত ব্যবহার করি, ইট উইল ক্রিয়েট প্রবলেম, এটা কিন্তু সমস্যা সৃষ্টি করবে, অ্যান্ড রিস্ক ফর ইউ, এটা কিন্তু তোমার জন্য একটা ঝুঁকি হয়ে দাঁড়াবে। ওভার ইউজ অফ টেকনোলজি ইজ ভেরি হার্মফুল টু হিল, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। এছাড়াও অধিকন্ত ইট উইল কিপ ইউ নট অনলি ফ্রম ইউর ফ্রেন্ডস, এটা কিন্তু শুধু তোমার বন্ধু বান্ধবী থেকে তোমাকে দূরে রাখতেছে না, বাট অ্যান্ড ফ্যামিলি, বন্ধু এবং পরিবার থেকে দূরে রাখতেছে না, বাট ইউর স্টাডি, পড়াশোনা থেকেও কিন্তু দূরে রাখতেছে। তো এখানে আমরা কী সিদ্ধান্ত নিতে পারি, স্মার্টফোন থেকে একেবারে নিয়মিত আমরা ব্যবহার করব, পুরোপুরি ব্যবহার করতে পারবো না। তো এখানে ইউজের যে ব্যাপারটা, ইউজ ডিভাইস কী হইতে পারে, প্রপারলি দেওয়া যায়, অথবা বলা যায় লিমিটের মধ্যে, আর অনেক কিছু দেওয়া যায়। 2 heads are better than 1, 2 heads, দুই মাথা এক মাথার চেয়ে ভালো, আসল ব্যাপারটা বোঝাচ্ছে দশে মিলে করি কাজ, হারে যদি না হেলাস, এই টাইপের কোনো কিছু। ইউ ক্যান ডু অ্যালং সাম অফ দ্য বেস্ট থিং ইন ইউর লাইফ, অর্থাৎ তোমার জীবনে যে সবচেয়ে ভালো যে জিনিসগুলো, কাজগুলো, এগুলো কিন্তু তুমি একা করতে পারবে না, কারো না কারো হেল্প লাগবে। ইউ ক্যান প্লে সাম অফ দ্য মোস্ট এক্সাইটিং গেম লাইক দ্য ক্রিকেট আর ফুটবল আর ক্রিকেট তুমি একা খেলতে পারতেছো না, ওয়ার্কিং অন এ টিম হেল্পস এ মেক, আচ্ছা ঠিক আছে, হেল্পস মেক ফ্রেন্ডশিপ, অর্থাৎ দলবদ্ধভাবে কাজ করা আসলেই বন্ধুত্ব তৈরি করতে কিন্তু সহায়তা করে। ইন এ টিম, একটা দলে, উই ক্যান লার্ন অ্যান্ড সাপোর্ট ইচ আদার, আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি এবং একে অপরকে সাপোর্ট করতে পারি বা সাহায্য সহযোগিতা করতে পারি। তো দেখি, লেটস সাপোর্ট, চলো আমরা সাপোর্ট করি। কিভাবে? সুন্দরভাবে এখানে আনসার দেওয়া আছে, হোল্ড হার্টলি, একেবারে আন্তরিকতার সহিত, কোর্ডিয়ালি যেটা আর কি, হোল্ড হার্টলি। আচ্ছা, এখানে কে 7.6 আনসার দেওয়া। তো এই ছিল আমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের সপ্তম অধ্যায়। তো আমি আর ভিডিওটি বাড়াচ্ছি না, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। আপাতত এ পর্যন্ত থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।